وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أرسل رسوله محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين، والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وصحبه وسلم. صلى الله على سيدنا दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रबीउन नूर है। सलातो या अलैकुम सलाम या हबीब। इस तरफ जो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। सलातो या अलैकुम सलाम या हबीब। आमिना तुझको जश्न मीलादुन्नबी है, क्यों न हुजूम में आ जाओ। मुस्कुराती है बहारें, सब फज़ा पर नूर है। सलातो या अलैकुम सलाम या हबीब। बिस्मिल्लाह اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
উপস্থিত সম্মানিত মুসলিম کرام, মুরব্বিন کرام, আমার সমবয়সী ভাইরা, যুবক ভাইরা, মাসুম শিশুরা, পর্দার আড়ালে মুস্কুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জবানে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খোদা আমাদের সকলকে সুস্থ রেখে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে আমরা সকলে উচ্চ স্বরে শুকরাতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ পরিমণ্ডল দরুদ প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারে নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে জানাই লক্ষ কোটি দরুদ সালাম। সাথে সাথে আপনাদের শুকর আদায় করছি আপনারা যারা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আযান দেওয়ার সাথে সাথে এমনকি আযানের পূর্ব থেকে যারা আল্লাহর ঘরে হাজিরা দান করেছেন আপনাদের শুকর আদায় করছি। আল্লাহ আমাদের সকলের শুকরকে কবুল করে নিন, উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মুসলিম کرام, আমার পর্দাশীল মা ও বোনেরা, আপনারা সকলে অবগত মাহে রবিউল আউয়াল মাস রাহমাতুল লিল আলামিন নবীর শুভ আগমনের মাস আগমন করেছেন, আমাদের কাছে ফিরে এসেছেন। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন। গত বছর আমরা মিলাদুন নবী পালন করেছিলাম। আল্লাহ আমাদেরকে হায়াত দেওয়ার কারণে আমরা এই বছর রবিউল আউয়াল মাসের প্রথম জুমাটা আদায় করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে নবীর শুভ আগমন উপলক্ষে এবং আল্লাহ রাসূলের আগমন সম্পর্কে সারা বিশ্বে আলোচনা চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে সূরা মাইদার ৩ নং আয়াতের অংশ বিশেষ আজকের আলোচনাকে সামনে রেখে আমি বরকতান স্বরূপ তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অনুবাদ এবং এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে রাহমাতুল লিল আলামিন নবীর শুভ আগমন সম্পর্কে সম্যক আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব। সম্মানিত হাজিরিন, আলোচনার পূর্বে আমার ধারাবাহিক একটি বিষয় গত কয়েক জুমা ধরে আপনাদেরকে বয়ান করা হচ্ছে, সেটা হলো জুমার নামাজের ফজিলত, জুমার দিনের ফজিলত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে সেই জুমার ফজিলত সম্পর্কে আলোচনা করে আমার আজকের বিষয়ের দিকে এটি টানব। সম্মানিত হাজিরিন, জুমার নামাজ এটা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছেন মুসনাদে আবু ইয়ালা, এই হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস শরীফ রাহমাতুল লিল আলামিন নবীর নূরানী হাদিস মুবারক, এই হাদিসের মধ্যে আজকে আমরা যে জুমার নামাজ পড়ার জন্য এসেছি, এই জুমার নামাজ পড়াতে আমাদের কি উপকার হবে আমরা অনেকে জানি, অনেকে জানি না। সম্মানিত হাজিরিন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة وليلة الجمعة
24 সাআতান লাইসা ফিহা সাআতান ইল্লা ওয়ালিল্লাহি ফিহা 600 আতিকিন মিনান নারি কুল্লুহুম কাদ ইস্তাওজাবু নারা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন দো জাহানের বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না ইয়াউমাল জুমাতি ওয়া লাইলাতুল জুমাতি, নিশ্চয় জুমার দিন, ওয়া লাইলাতুল জুমাতি, জুমার রাত, 24 সাআতান, এই জুমার রাত থেকে শুরু করে জুমার দিন, দিন এবং রাত মিলে 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 সাআতান, কয় ঘন্টা? 24 ঘন্টা। বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে আজকে জুমার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কয় ঘন্টা? 24 ঘন্টা। হাদিস শরীফে ইরশাদ ফরমাচ্ছে, লাইসা ফিহা সাআতান, এই 24 ঘন্টার মধ্যে এমন একটা ঘন্টা নাই, এমন একটা সময় নাই, ইল্লা ওয়ালিল্লাহি ফিহা 600 আতিকিন মিনান নার, যে 24 ঘন্টার মধ্যে প্রতিটি ঘন্টায় প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা 600 গুনাহগারকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রতি ঘন্টায় ঘন্টায় 600 গুনাহগারকে কি করে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। মিনান আতিক মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দান করে। কদ ইস্তাওজাবুন নারা, কেমন ব্যক্তিরা? যে কুল্লুহুম কদ ইস্তাওজাবুন নারা, এমন কিছু আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ চিরতরে গুনাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন কিছু জাহান্নামীদেরকে জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত, অর্থাৎ সূর্য অস্ত থেকে শুরু করে জুমার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রতিটি ঘন্টায় ঘন্টায় আল্লাহ প্রতি ঘন্টায় সচেতন এমন 600 এমন গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, জুমার দিনকে আমরা মুসলমানরা অবহেলা করি। কি জন্য করি? হয়তো আমরা এই সমস্ত গুরুত্ব, জুমার যে এরকম ফজিলত, সেটা হয়তো আমরা অনেকে না জানার কারণে, আমাদের অবহেলার কারণে, হয়তো আমাদের অজান্তে আমরা এই জুমার দিনকে অবহেলা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনকে যথাযথ মর্যাদা দেওয়া এবং মূল্যায়ন করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে জুমার দিন এবং রাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজরিন, আরেক হাদিসের মধ্যে বাইহাকী শরীফের মধ্যে রয়েছে যে ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কুল্লি জুমাতিন 600 আলফিন আতিকিন। আরেক হাদিসের মধ্যে বাইহাকী শরীফে, এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক জুমার দিনে যে 600 আলফি আতিকিন, 6 লক্ষ গুনাহগারের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। উচ্চ শুরু করে সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি করেন, মুক্তি দান করেন, নাজাত দান করেন জুমার দিনে। কয় লক্ষ? 6 লক্ষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিনের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। দরুদ পড়ুন, সালাতুন ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ দুআলাম তো নখর পাসিফার खुदा भी है साजोए मोहम्मद सलातुन या सलामुन या হাবিবাল্লাহ। সম্মানিত হাজরিন, যে হাদিস মোবারক আমরা শুনেছি, এই হাদিসের উপর আমরা নিজেও যেন আমল করি এবং আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন যারা আছেন তাদের কাছে এই বাণী যেন আমরা পৌঁছে দিই, তারাও যেন আমল করতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে আজকের আলোচনাকে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মাইদা 3 নং আয়াতের অংশ বিশেষ বরকতার স্বরূপ তেলাওয়াত করা হয়েছে। সম্মানিত হাজরিন, এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আলিয়ম আজ, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেই বিদায় হজের ভাষণের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী এই আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াত নাযিল হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন আলিয়মা আজ আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে, দ্বীনকে পরিপূর্ণতা দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে কোন ধর্ম আমার পছন্দ নয়, আমার নয়, একমাত্র আমার সন্তুষ্টির ধর্ম হলো, আমি যে ধর্মকে মনোনীত করেছি সেটা হলো একমাত্র ইসলাম ধর্ম। উচ্চ শুরু করলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার আশেপাশে, আপনার চতুর্দিকে যে সমস্ত আল্লাহর বান্দারা অন্য ধর্মাবলম্বী, এই ধর্মে যত কর্ম করুক না কেন, এগুলো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সকলকে ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, এই আয়াত তেলাওয়াত করার পিছনে একটি কারণ রয়েছে, যে সেই কারণটি হলো, সম্মানিত হাজরিন, রবিউল আউয়াল মাস যেহেতু রাহমাতুল লিল আলামিন নবীর শুভ আগমনের মাস, এই মাসের মধ্যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি, ঠিক কি না? সম্মানিত হাজরিন, এই পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে আমরা একটা ঈদ শব্দ কি করে থাকি, ব্যবহার করে থাকি। এই ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা ব্যবহার করা, এটা কতটুকু গ্রহণযোগ্য, এটা কতটুকু কোরআন হাদিসে রয়েছে, এটা ব্যবহার করাটা ঠিক হবে কিনা? সম্মানিত হাজরিন, এই প্রসঙ্গে আজকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আজকে যতটুকু পারি আমাদের নির্দিষ্ট সময়ে আলোচনা করব। সম্মানিত হাজরিন, এই আয়াত যখন নাযিল হওয়ার পর তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, হযরত সম্মানিত হাজরিন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে ইহুদিরা এসে বলতেছে, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ান ফাকালা লাউ নাযালাত হাযিল আয়াত আলাইনা লাত্তাখাযনাহা ঈদান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে কিছু ইহুদি বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াত যদি আমাদের ইহুদি ধর্মের মধ্যে নাযিল হতো, আমরা এই দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম। কারা বলতেছে? ইহুদিরা। একটু গভীর মনোযোগ। এই আয়াত সূরা মাইদা 3 নম্বরে আল ইয়াউমা আকমালতু, এখান থেকে শেষ পর্যন্ত এই আয়াত যখন নাযিল হলো, কিছু ইহুদি কার কাছে আসলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। এসে বললেন যে এই আয়াত যদি আমাদের ইহুদি ধর্মে নাযিল হতো, আমরা এই আয়াতটি যেই দিন নাযিল হয়েছে ওই দিনটাকে ঈদ হিসেবে পালন করতাম। সুবহানাল্লাহ। এটা ভালো কাজ না? সম্মানিত হাজরিন, এই কথা বলার পর ফাকারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে, এই ইহুদির উত্তরে বলেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই ইহুদির প্রশ্নের উত্তরে বলেন, হে ইহুদিরা, এই আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিন তো দুইটা ঈদ ছিল। সুবহানাল্লাহ। কয়টা ঈদ? দুইটাই। যে ফি ইয়াউমিল জুমাতি ওয়া ইয়াউমি আরফা, একটা হলো ওই দিন জুমার দিন ছিল, আর একটা হলো আরফার দিন ছিল। আরফার দিনকে ঈদের দিন বলা হয়েছে এবং জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। সুতরাং ইহুদিদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ইহুদিরা, তোমরা যে বলছো এই আয়াত আমাদের কাছে নাযিল হলে আমরা ওই দিনকে ঈদ হিসেবে পালন করতাম, এই ওই আয়াতটি যেই দিন নাযিল হয়েছে ওই দিনে দুইটা ঈদ ছিল। সুবহানাল্লাহ। এই জুমার দিন আর একদিন হলো ওই দিন ছিলেন আরফাতের দিন। একসাথে পরে দুই, একসাথে দুই ঈদের কথা কে বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সম্মানিত হাজরিন, এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যারা ঈদে মিলাদুন নবী বলে থাকি, মিলাদুন নবী আল্লাহ রাসূলের শুভ জন্মদিনকে ঈদ বলে থাকি,
এই দিনে এই শব্দ ব্যবহার করা যাবে কিনা এখান থেকে আমরা শিক্ষা পেলাম। এটা তিরমিজি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের মধ্যে 121 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। কত পৃষ্ঠায়? 121 পৃষ্ঠার মধ্যে মূল কিতাবে এই হাদিসটি আছে যে এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন নাযিলের ওই দিন জুমার দিন হওয়াতে এবং আরাফাত দিবস হওয়াতে ওই দিনকে কয় ঈদ বলেছেন? দুই ঈদ বলেছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এখন আমাদের প্রশ্ন হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন, এই দিনকে আমরা ঈদ বলি, এটা কতটুকু গ্রহণযোগ্য? এই হাদিস থেকে আমরা পেলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের শিক্ষা, ওই দিনকে কি বলা যাবে? ঈদ বলা যাবে। কোন দিন? যেই দিন কোরআনের আয়াত নাযিল হয়েছে এবং যেই দিন আরাফাতের দিন ছিল, জুমার দিনকে। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি ঈদের দিন কয়টি? আমাদের মুসলমানদের ঈদ কয়টি? দুইটি। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। আমরা জানি এই দুই দিনকে ঈদ বলা হয়, এর বাইরে আর কোনো ঈদ বলা যাবে না। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিরমিজি শরীফের এই হাদিস, মেশকাত শরীফের মধ্যে 121 পৃষ্ঠার এই হাদিস থেকেও আমরা পেলাম জুমার দিন আরাফাতের দিনকে ঈদ বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, ইবনে মাজাহ শরীফ মুওয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে হযরত উবাইদ ইবনে সাব্বাহ মুরসাল হাদিস তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাতিন মিন জুমাই, যে কোনো এক জুমার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাল মুসলিমিন, কি ইরশাদ ফরমান, হে মুসলমান সম্প্রদায়, ইন্না হাযিহিল ইয়াওমা জাআলাহুল্লাহু ঈদান, আল্লাহ তাআলা আজকের এই দিনকে আল্লাহ ঈদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিনকে? জুমার দিনকে। সুবহানাল্লাহ বলেন। তো কি করবেন জুমার দিন? ফাতাসিলু ওয়া মান কানা ইনদাহু তিবু ফালা ইয়াদুরুহু আইয়ামাসসা মিনহু। আমার নবীজি ইরশাদ ফরমান, জুমার দিন আল্লাহ তাআলা ঈদ বানিয়েছেন, সুতরাং তোমরা ভালোভাবে গোসল করে এবং সুন্দর আতরের আগে তোমরা আতর ব্যবহার করে তোমরা আসো, যে এই দিন আতর ব্যবহারের মধ্যে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাইকুম বিসসাওয়াব, আর এই দিন যেহেতু ঈদের দিন, জুমার দিন, তোমরা আতর ভালোভাবে গোসল করবে এবং আতর ব্যবহার করবে এবং ওযু করার সময় তোমরা কি করবে? মিসওয়াক করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজরিন, এই হাদিস থেকেও রাহমাতুল্লিল আলামিন নবী জুমার দিনকে কি বলেছেন? ঈদ বলেছেন। তাহলে বুঝা গেল শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা ওই দিনে ঈদ বলা যাবে, অন্য কোন দিবসকে ঈদ বলা যাবে না, এই কথাটা ভুল। যেহেতু আল্লাহর রাসূল আমাদেরকে জুমার দিনকে কি বলেছেন? ঈদ বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজরিন, আরেক হাদিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবী ইরশাদ ফরমান, সম্মানিত হাজরিন, এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। একটা প্রশ্নের উত্তরটা আমাদের কাছে সবার কাছে চলে আসবে, সেটা হলো যে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, রাহমাতুল্লিল আলামিন নবী যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন ওই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করি, ভালো কথা, কিন্তু ওই দিন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ঠিক কি না? এখন ইন্তেকাল তো মানুষ কাঁদে, কেউ ইন্তেকাল করলে, মৃত্যুবরণ করলে মানুষ কি করে? কান্নাকাটি করে। কিন্তু ওই দিন আমরা ঈদ পালন করি, ওই দিন তো নবীর ইন্তেকাল দিবস। সম্মানিত হাজরিন, তার উত্তরটা আমরা হাদিস শরীফ থেকে নিই। সম্মানিত হাজরিন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, আর মেশকাত শরীফের মধ্যে 120 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। কি আছে? হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি, আমার নবীজি ইরশাদ ফরমান, নিশ্চয় জুমার দিন হলো এক সপ্তাহের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দিন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কোন দিন? জুমার দিন 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন, এবং ওয়াজামুহু ইনদাল্লাহি, এবং আল্লাহর কাছে জুমার দিনটা আল্লাহর কাছে খুব মহান। সুবহানাল্লাহ। কেন? ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি,
এবং এমনকি রহমতুল্লাহ আলামিন নবী বলে ঈদুল ফিতর ঈদুল আযহার দিনের চাইতেও আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় দিন হলো জুমার দিন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ঈদুল আযহা ঈদুল ফিতর, রমজানের ঈদ, কুরবানির ঈদ, এমনকি এখানে স্পষ্ট বলা হয়েছে হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া মিন ইয়াউমিল ফিতর। ইয়াউমুল আযহা কুরবানির দিন এবং ইয়াউমুল ফিতর রমজানের সেই ঈদুল ফিতরের দিনের চাইতে আযামু ইসমু তাফসীরের সিগা সবচেয়ে উত্তম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই দুই দিন চাইতে জুমার দিন উত্তম বলেছে। সুবহানাল্লাহ। কেন বলেছে? কারণ কি? আসুন এবার কারণ দেখুন। ফিহি খামসু খিলাল, সেই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে আল্লাহর কাছে এত মহান হওয়ার পিছনে কয়টা বৈশিষ্ট্য রয়েছে? 5টি বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো দিনে নাই। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে রয়েছে সেই দিন, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর হলো খালাকাল্লাহু ফিহি আদামা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কার জন্ম দিবস? হযরত আদম আলাইহিস সালাম। প্রতি জুমার দিন এটা কার দিবস পালন করে থাকি আমরা? যদি আমরা জানি না, এত সুন্দর কাপড় চোপড় পরে দুনিয়ার কাজকর্ম ছেড়ে আমরা যে জুমার নামাজ পড়তে আসি, এই দিনটা এত গুরুত্ব হওয়ার পিছনে 5টি খাসিয়তের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো এক নম্বরে এই হাদিসের মধ্যে রহমতুল্লাহ আলামিন নবী বলেন 1 নম্বর কারণ হলো এই দিন দামি হওয়ার পিছনে এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উনি তো জন্মগ্রহণ করে না, ওনাকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি। 2 নম্বর হলো এই জুমার দিনে এত দামি হওয়ার পিছনে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে এই জমিনের মধ্যে জুমার দিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত থেকে এই জমিনের মধ্যে আল্লাহ যে হযরত আদম আলাইহিস সালাম পাঠাইছিলেন, ওই কোন দিন ছিলেন? জুমার দিন ছিলেন। কয়টা পেলেন? 2টা। 3 নম্বর ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা। আর হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিলেন জুমার দিনে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা পেলেন? 4 নম্বর ওয়া ফিহি সাআতা। জুমার দিন এমন একটা সময় আছে লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু। এই দিন এমন একটা সময় আছে, এই সময়ে কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কোন প্রার্থনা করলে এটা কখনো ফেরত যায় না, এটা কখনো বিফল হয় না। আল্লাহ অবশ্যই ওই ফরিয়াদ কবুল করেন। সুবহানাল্লাহ। আজকে জুমার দিনে এমন একটা সময় আছে, সময়টা কিন্তু কখন নির্দিষ্ট করে দেয় নাই। কিছু হাদিসের মধ্যে আসরের পর থেকে কবরের উপর বলেছেন, আর কিছু হাদিসের মধ্যে খুতবার মধ্যখানে বলেছেন, কিছু হাদিসে খুতবার শেষ হওয়ার আগে বলেছেন, আর কিছু হাদিসে খুতবার আগে বলেছেন। বিভিন্ন আছে, কিন্তু নির্দিষ্ট কি নেই। কিন্তু আমরা যদি সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্ত পর্যন্ত জুমার দিন একটু কেয়ারফুল থাকি, পবিত্রতার সাথে থাকি, ইবাদত বন্দেগীর মাধ্যমে থাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, ফরিয়াদ করি, এই মুহূর্তের মধ্যে যে কোনো একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে যে কোনো দোয়া করলে আল্লাহ কখনো কি দেয় না, ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কয়টা গেলে? 4 নম্বর মা লাম ইয়াসাল হারামান। হ্যাঁ, ওই প্রার্থনা একমাত্র কবুল হয় না যেটা অন্যায়ভাবে করা হবে। অন্যায় কোন রকমের ইসলাম বিরোধী ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। আর একজনের ধ্বংস কামনা করে এটা আল্লাহ কবুল করবে না। অর্থাৎ অন্যায় কোন প্রার্থনা করলে এছাড়া সব হালাল বৈধ যত প্রার্থনা করাই হবে, আল্লাহ কোন প্রার্থনা ফেরত দিবে না। কোন দিন? জুমার দিন। 5 নম্বর হলো যে ওয়া ফিহি সাআতুন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআতি। 5 নম্বর কারণ হলো এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল ফিতর ঈদুল আযহা থেকে উত্তম হওয়ার পিছনে যে এই দিনে 5ম কারণ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে যে ফেরেশতা বলে আসমানে জমিনে যা কিছু আছে, এমনকি বাতাস
এমনকি পাহাড়, এমনকি সমুদ্র সহ চতুষ্প জন্তু, গাছপালা সহ সব কিছু একটা আতঙ্কে থাকে এই দিনে যে কিয়ামত হয়ে যাবে। কারণ কিয়ামত হবে কোন দিনে? জুমার দিন। কিন্তু একমাত্র দুই জাত ছাড়া, কয় জাত? আরেক হাদিসের মধ্যে রয়েছে জিন এবং ইনসান, মানুষ কিন্তু বেখবর। এই দিন প্রত্যেকে আতঙ্কে থাকে জুমার দিন আসলে, পশু পাখি পর্যন্ত। কারণ জুমার দিন যেহেতু কিয়ামত হবে, কিন্তু ইনসান জাতি এই মৃত্যুর বেখবর, কিয়ামত যে ঘটবে সেটা থেকে তারা বেখবর। ওই দিন তাদের মালুম থাকে না, তারা বিভিন্ন নাফরমানিতে লিপ্ত থাকে। কিন্তু চতুষ্প জন্তু সহ আল্লাহর সৃষ্টির আসমান জমিনে যা কিছু আছে সবাই জুমার দিন আসলে সবাই আতঙ্কিত থাকে। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এখন আপনার কাছে প্রশ্ন, এই জুমার দিন আল্লাহর কাছে দামি হওয়ার পিছনে কয়টা কারণ? 5টি কারণ। আর আল্লাহ রাসূল জুমার দিনকে ঈদের দিন বলেছেন কিনা? কথা বলেন। ঈদের দিন, জুমার দিন, ঈদের দিন বলেছেন জুমার দিনকে। সম্মানিত হাজিরিন, ঈদের দিন বলার কারণে তাহলে আমাদের কাছে এখন এই হাদিস থেকে শিক্ষা হলো যে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া অন্য দিনকে কি বলা যায়? ঈদের দিন বলা যায়। এখন আসুন, আমরা যারা বলি আল্লাহ রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন ইন্তেকাল করেছেন, আপনারা ওই দিনকে ঈদের দিন বলে কেন ঘোষণা করেছেন? সেটার উত্তর এই হাদিস থেকে আমরা পাই 5টি কারণের মধ্যে। এক নম্বর হলো হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হলো কোন দিন? জুমার দিন। তাহলে সৃষ্টি যেহেতু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন, এটা ভালো দিন কিনা? এটা ঈদের দিন বলেছেন কিনা আল্লাহ রাসূল? বলেন, একটু কথা বলেন। কিন্তু এরপরে সম্মানিত হাজিরিন, আবার 2 নম্বরের মধ্যে, যে 3 নম্বরের মধ্যে ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদামা, আদম আলাইহিস সালামকে আবার জুমার দিন ইন্তেকাল করেছেন, অর্থাৎ আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন কোন দিন? এখন আপনাদের কাছে প্রশ্ন, জুমার দিন আল্লাহ রাসূলের ঈদের দিন ঘোষণা করেছেন, এখন এই দিন তো আদম আলাইহিস সালামের জন্মদিনও, এই দিন আবার আদম আলাইহিস সালামের ইন্তেকাল দিনও, ঠিক কি না? এটা কি আমার কথা নাকি হাদিসের কথা? আমি আপনাদের সম্মুখে 3টা হাদিসের কিতাবের রেফারেন্স দিয়েছি। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, মেশকাত শরীফের 120 পৃষ্ঠার মধ্যে আছে। আমি ওখান থেকে নিয়েছি হাদিসটি। সম্মানিত হাজিরিন, তাহলে 3 কিতাবের মধ্যে আছে আজকে আদম আলাইহিস সালামের জন্মদিনও, আজকে আদম আলাইহিস সালামের ইন্তেকাল দিবসও। কিন্তু আল্লাহ রাসূল আমাদের থেকে কম বুঝেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ রাসূল, আমরা যারা বলি আল্লাহ রাসূলের ইন্তেকাল দিবস যেদিন, জন্মদিনও ওই দিন, আমরা ঈদ বলি কেন? কারণ কি? ওই দিন তো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। তো এই প্রশ্নটার উত্তর এই হাদিস থেকে আমরা পাচ্ছি যে আদম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ, ওই দিনে আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দান করেছেন। সম্মানিত হাজিরিন, কিন্তু যেই দিন সৃষ্টি ওই দিন মৃত্যু হওয়ার সত্ত্বেও আল্লাহ রাসূল জুমার দিনকে ঈদের দিন ঘোষণা করেছেন কিনা? সম্মানিত হাজিরিন, সেই এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহ রাসূলের ইন্তেকাল দিবস দিন ঈদের দিন বলা, ঈদে মিলাদুন নবী বলা ভুল নয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো রয়েছে, সাহাবায়ে কেরাম যখন কান্নাকাটি করলেন, আল্লাহ রাসূল যখন বললেন যে আল ইয়াউমা আকমালতু, এই কোরআন যখন আয়াত নাযিল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম সেই ইয়ৌম আরাফার দিনে সবাই আনন্দিত, আজকে দিন পরিপূর্ণতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবর কান্নাকাটি করলেন। কেন করলেন? যখন জিজ্ঞেস করা হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সকল সাহাবায়ে কেরাম আজকে আনন্দিত, আল্লাহ রাসূলের সেই জীবনের, সেই 63 বছর জীবনের যে সার্থকতা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের সার্থকতার কথা ঘোষণা করেছেন, ইসলাম পরিপূর্ণতা লাভ করেছেন, এটা তো আমাদের জন্য আনন্দের বিষয়, আপনি কাঁদছেন কেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আপনারা বুঝেন নাই, যে কোনো কিছুর পূর্ণ হওয়ার পর ক্ষয় শুরু হয়। কি হয়? সমুদ্রের দিকে তাকান, যখন জোয়ার আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যায়, আবার পাটা নামে, পানি কমতে শুরু করে। প্রত্যেক কিছুর একটা পরিপূর্ণ আসার পর তারপর কি হয়? হ্রাস হতে পারে। তখন সিদ্দিক আকবর দেখেন সাহাবায়ে কেরাম কি বুঝলেন আর সিদ্দিক আকবর কি বুঝলেন, আমি এই জন্য কাঁদছি, এটা হলো একটা অশনি সংকেত যে আল্লাহ রাসূল আর দুনিয়াতে থাকবে না, আল্লাহ রাসূল বিদায় নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্নাকাটি করছি। সম্মানিত হাজিরিন, এই দিনটাকে
জুমার দিন আল্লাহ রাসূলের ইন্তেকালের দিনকে ঈদের দিন বলাটা, এই যে দিন এই আয়াত নাযিল হয়েছে ওই দিনকে যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কিসের দিন বলেছেন, এখন কোরআন নাযিল হয়েছে ওই দিনকে যদি ঈদের দিন বলা হয়, এখন যার উপর কোরআন নাযিল হয়েছে যিনি রহমতুল লিল আলামিন নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এখন আপনারা বলুন যে যেই নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে শুভ আগমন করেছেন, কোরআন নাযিলের দিনকে যদি আমরা ঈদের দিন বলতে পারি, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন সৃষ্টি হয়েছে ওই দিনকে যদি হাদিস শরীফের পরিভাষায় ঈদের দিন বলা যায়, তো নবীর আগমনের দিনকে ঈদের দিন বলা যায় না? আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, এভাবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা যথাসময়ে আসার চেষ্টা করবেন। আসলে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আপনাদের গত কয়েক জুমা ধরে আমরা সেই বিষয়ে আলোচনা করছি, আজকে হয়েছে। আগামী জুমাতে ইনশাআল্লাহ জুমার একটু পাঠ থাকবে জুমার ফজিলত সম্পর্কে, এইভাবে ধারাবাহিকভাবে চলবে। সম্মানিত হাজরিন, একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে গত জুমায় বলা হয়েছিল যে গোরসে কমিটি বাংলাদেশ কলেজ পাড়া শাখা এবং মসজিদ